কারাগারে থাকা ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। বিকেলে শুনানি শেষে এই আদেশ দেয় আদালত। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও নাশকতামূলক ঘটনার পরিপ্রেক্ষিতে ওই ৪২ পরীক্ষার্থীকে ঢাকা মহানগর ও ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। মামলার তথ্য বলছে এর মধ্যে ঢাকা মহানগরে আটক হয়েছেন ৩৭ জন আর জেলার বিভিন্ন জায়গা থেকে ৫ জন। এর আগে বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে তবে তাদের পরীক্ষার প্রবেশপত্র এবং প্রাসঙ্গিক কাগজপত্র সহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। প্রিয় নাম্বার সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ইনি আরো জানাতে ঢাকার সিএমএম আদালত থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মী মোহাম্মদ তসলিম হোসেন। ৪২ এইচএসসি পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়েছে এবং বলা হয়েছে যদি কোনো আটককৃতদের মধ্যে যদি কোনো পরীক্ষার্থী থাকে তবে তারা প্রবেশপত্র এবং কাগজপত্র দেখালে তাদের সরকারি আইনি সহায়তা দেওয়া হবে। আপনি জানাবেন সেখান থেকে বিস্তারিত। জি, দুপুরে আইন মন্ত্রণালয় থেকে এক সংবাদ সম্মেলনে বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আজ সিএমএম আদালতে বিকাল ৫:৩০ নাগাদ প্রথমে ৩৭ জন শিক্ষার্থীর জামিন হয়। তারপরে সিজিএম আদালত থেকে ৫ জনের জামিন হলে মোট ৪২ জনের জামিন আদালত ঘোষণা করেন। এ সময় আইনজীবীরা কথা বলার পরে আইনজীবীদের মধ্যে ছাত্রদের যে আইনজীবী ছিল সাইদুল ইসলাম মোহাম্মদ ও মাহবুব আলম জামিন আমাদেরকে নিশ্চিত করেন যে মোট ৪২ জনের জামিন হয়েছে। এ সময় আদালতে শিক্ষার্থীদের অভিভাবক সহ অন্যান্যদের উপস্থিতিও দেখা গিয়েছে। আমরা আদালতে যখন আমরা উপস্থিত হই আদালত তখন শুনানি শুরু করেন। শুনানি শুরু করার পরে একটু জানাবেন যে যেই ৪২ পরীক্ষার্থীকে আসলে জামিন দেওয়া হয়েছে তারা কি কারাগার থেকে আজকেই মুক্তি পাচ্ছে? এটা এখন পর্যন্ত নিশ্চিত করা যায়নি, কারণ আদালত থেকে তো অর্ডারটা আপনার কারাগারে যেতেও কিছু সময় লাগবে, কিছু প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে যতটুকু সময় লাগে তারপরে তাদের জামিনটা আসলে হবে। বিচারক আসলে এই বিষয়ে কি জানিয়েছে? ওনারা তো এখানে দুইজন বিচারক ছিলেন দুই আদালতের, এখান থেকেই মোট ৪২ জনের জামিন হয়েছেন। ওনারা প্রথমে আইনজীবীদের বক্তব্য শুনেছেন, ছাত্রদের যারা আইনজীবী ছিলেন ওখানে উপস্থিত ওনাদের বক্তব্য শুনেছেন। বক্তব্য শুনে যে জামিনযোগ্য ধারায় হওয়ায় তারা এই জামিনগুলো দিয়েছেন এবং এখানে শিক্ষার্থীদের ভবিষ্যতের বিষয়গুলোই তারা বারবার আলোচনা করেছেন, সেই ক্ষেত্রেই জামিন দিয়েছেন আদালত। তসলিম, তাদেরকে আসলে কি অপরাধের ভিত্তিতে বা কি মামলায় গ্রেফতার করা হয়েছিল? এগুলা প্রত্যেকটাই ঢাকা এবং ঢাকা জেলার নাশকতা মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছিল। এবং যাদেরকে আসলে জামিন দেওয়া হয়েছে তাদের বয়স আসলে ১৮ বছরের নিচে ছিল কিনা কেউ? দেখেন, এখানে বেশিরভাগই এইচএসসি পরীক্ষার্থী, তাদের বয়স এবং স্কুলের কাগজপত্র দেখেই এই জামিন দিয়েছেন আদালত। আর এখানে সবাই এইচএসসি পরীক্ষার্থী ছিল। জি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। তসলিম হোসেন জানাচ্ছিলেন সিএমএম আদালত থেকে।